মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৌদি আরব ও ওমান ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। ক্ষতির মুখে পড়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে জানাতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে যুক্ত আছেন হাজেরা শিউলি। শিউলি, এখন পর্যন্ত কতটি ফ্লাইট বাতিল হয়েছে, এতে লোকসানের পরিমাণ কেমন দেখছেন জানাবেন। এরই আজকে 3 দিন গত শনিবার বিকেল থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট অপারেশন বিঘ্ন ঘটছে এবং শনিবার কিন্তু পুরোপুরি বিকেলের পর সব ফ্লাইট বন্ধ হয়ে যায়। তবে পরবর্তীতে সৌদি আরবের ফ্লাইটগুলো এবং ওমানের মাস্কাটের ফ্লাইট ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের যে 3টি রুট আছে, দুবাই, আবুধাবি এবং শারজাহ, সেই রুটগুলোতে পুরোপুরি ফ্লাইট অপারেশন বন্ধ রয়েছে। যেহেতু এখনও আরব আমিরাতে যুদ্ধাবস্থার কারণে তাদের কিন্তু আকাশসীমা বন্ধ রয়েছে এবং একই সাথে কাতারের দোহায় যে ফ্লাইটটি চলতো সেই ফ্লাইটটিও কিন্তু এখন চলছে না বা স্থগিত আছে। এবং বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, আগে যেখানে তাদের প্রতিদিন দৈনিক প্রায় 19 থেকে 20টি ফ্লাইট চলাচল করত, বর্তমানে সেটি 4 ভাগের 1 ভাগে নেমে এসেছে এবং প্রতিদিন আন্তর্জাতিক ফ্লাইট চলছে মাত্র 4 থেকে 5টি এবং আজকেও কিন্তু 60টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট এবং ইউএস বাংলার 2টি ফ্লাইট এবং হচ্ছে এয়ার আরাবিয়ার মোট 2টি ফ্লাইট, 4টি ফ্লাইট, তো সব মিলিয়ে 60টি ফ্লাইট বাতিল হয়েছে। এবং এই গত 3 দিনে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে মোট 35টি ফ্লাইট বাতিল হয়েছে এবং এই কারণে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের অনেক লোকসান হচ্ছে। দৈনিক এই লোকসানের পরিমাণ তারা বলছেন প্রায় 1 কোটি টাকা। বিশেষ করে ফ্লাইট ল্যান্ডিং, টার্মিনাল চার্জ, নেভিগেশন চার্জ সব কিছু মিলিয়ে এই আয় হয়ে থাকে। যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট থেকে তাদের বেশি আয় হয়, তাই কিন্তু ফ্লাইট চলাচল কমে যাওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একই সাথে এয়ারলাইন্সগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যাত্রীরা যারা আসলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বা প্রবাসী যারা প্রবাসী আমাদের শ্রমজীবী প্রবাসীরা আছেন, তারাও কিন্তু একটি অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ফ্লাইট চলাচলের সবশেষ। চট্টগ্রাম বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন হাজেরা শিউলি।